হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো আপনারা এই ফটোশপের মাধ্যমে কিভাবে ছবি এডিট করলে আপনার ফেসটা রিটাচিং হবে এবং আপনার কালার ইফেক্ট কিভাবে দিতে হয়, এভরিথিং সব কিছু আজকের ভিডিওতে দেখানো হবে। আমরা আজকে ব্যবহার করছি অ্যাডোব ফটোশপ সিসি 2022। এই ভার্সনে আমরা ফটোকে রিটাচিং করব, আপনার ফেসটাকে রিটাচিং করব এবং কালারটা ইফেক্ট করব। আমি চলে যাচ্ছি আমার ফটোশপে, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আসলে ফটো আসলে। তো এই ফটোটাকে আমি এডিট করে এই ফটো বানাবো। আর এই ছবিতে বিভিন্ন কিছু এডিট রয়েছে, এভরিথিং সব কিছু এডিট রয়েছে। বিভিন্ন ধরনের টোন দিয়েছি, কালার টোন দিয়েছি, রিটাচিং করেছি, ফেস স্মুথ করেছি, স্কাই ইফেক্ট দিয়েছি, এভরিথিং সব কিছু দিয়েছি। মূলত এই সকল কিছু আজকের ভিডিওতে দেখানো হবে, যার মাধ্যমে আপনারা বুঝতে পারেন ছবিকে কিভাবে এডিট করলে ছবিটা আরও সুন্দর দেখাবে। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার ইউটিউব চ্যানেল। শুরু করা যাক আজকের ভিডিও। তো এবার আমরা ছবিটা এডিট করব। ছবিটা আমরা চেষ্টা করব এইরকম ছবি এডিট করার জন্য। আপনারা কিভাবে এইরকম ছবি এডিট করবেন সেটা একটা স্যাম্পল দেখানো হবে। মূলত এটাই একটা স্যাম্পল, এটা আমরা এডিট করব। এটা র ফটো। আর ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ যে এই ছবিটা এডিট করতে অনেক সময় যাবে, তো ভিডিওটা বড় হতে পারে। আর এবার আমরা মেন কাজে যাই, বেশি কথা না বাড়িয়ে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আশা করছি। তো যাই হোক, এবার আমরা ফেসটা রিটাচিং করব। ফেসটা আপনারা রিটাচিং করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করবেন এবং এই কাজটায় অবশ্যই ধীরে সুস্থে করবেন, কারণ এইটা অনেক ধৈর্যের কাজ এবং অনেক সময় লাগবে। ওই হুট করে এইরকম করবেন, ওইরকম করবেন, এরকম করবেন, তাহলে ছবিটা অবশ্যই খারাপ হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আচ্ছা, ছবিটা আমি আবার একটু রিটাচিং করে আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিটাচিংটা মোটামুটি কমপ্লিট আছে। আমি মোটামুটি কেন বললাম, কারণ এটা 80% রেডি আছে। 20% রেডি হবে তখনই যখন এই ছবিটা আপনারা একটু খেয়াল করবেন, অবশ্যই তফাৎটা বুঝতে পারতেছেন। এটা কিন্তু একবারে টোটালি স্মুথ হয়ে গেছে। এই স্মুথটা আপনারা অবশ্যই করতে পারবেন, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা এই ছবিটাকে আমরা কালার টোন দিব, তার জন্য আমরা ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার দিব। এখানে এসে বেসিক অপশনে ক্লিক করব। এক্সপ্রেশনটা চেষ্টা করবেন আমরা একটু ডার্ক টাইপের রাখার জন্য, কারণ ছবিটা ডার্ক টাইপের। এটা যদি আমি ব্রাইট দেই, ব্রাইট টাইম ধরুন আমি এতটুকু দিচ্ছি, তাহলে কিন্তু খারাপ লাগবে। ছবিটা চেষ্টা করবেন -40, আমি -40 দিব। -40 দিলে আশা করা যায়, সরি -40 না, মূলত এটা একটু বাড়াইব। এটা 0.40 হবে বা 0.45, যাই হোক এরকম টাইপের কিছু রাখবেন। আর কন্ট্রাস্টটা অবশ্যই কমাবেন, কারণ কন্ট্রাস্ট যদি বাড়াই দেই তাহলে কিন্তু এই ছবিটা অতটা ভালো লাগবে না। কন্ট্রাস্টটা আমি একটু অবশ্যই কমাই দিব, -8 রাখলাম। আর হাইলাইটটা অবশ্যই কমাবো, কারণ হাইলাইটটা বাড়াইলে ছবিটা একটু ব্রাইট হওয়ার চেষ্টা করবে আর ছবিটা দেখতে ভালো লাগবে না। আমি এটা -8 রাখলাম। আর শ্যাডোটা আমরা চেষ্টা করব যদি আমরা কমাই দেই তাহলে ছবিটা আমার মনে হয় ভালো লাগবে না। আচ্ছা, যাই হোক, শ্যাডোটা আমি একটু কমাই দেওয়ার চেষ্টা করি, কারণ যে এই কালো ভালো ভাবটা সাদা হয়ে যাবে যদি আমি শ্যাডোটা বাড়াই দিই। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর হোয়াইট ব্যালেন্সটা যদি আমি একটু -10 রাখলাম। সবগুলোই দেখছি মাইনাস রাখার, কারণ মাইনাসই রাখার চেষ্টা করবো এগুলো, কারণ ছবিগুলো ডার্ক টাইপের। তো এই জন্য আর ব্ল্যাকটা আমরা চেষ্টা করবো একটু ব্রাইট করার জন্য, কারণ এই ব্ল্যাকটা যদি আমি ফুল দিয়ে দিই তাহলে কিন্তু ছবিটা ভালো লাগবে না। ছবিটা আমরা চেষ্টা করব একবারে মিডিয়াম রাখার জন্য, ছবিটা যাতে ভালো লাগে। আর টেক্সটার কোয়ালিটিটা আমরা অবশ্যই -7 দিব। আর ক্লিয়ারিটিটা অবশ্যই আমরা +3 দিব। আচ্ছা, আমি যদি +3 দিই তাহলে আমার মনে হয় বেটার হবে। আপনারা চেষ্টা করবেন, এখানে একটা টিক্স দিই আপনাদের, যদি আপনারা টেক্সটার যদি কমান সেক্ষেত্রে আপনার ছবিটা স্মুথ হবে একটু। আর অবশ্যই টেক্সচারটা যদি আপনারা কমান, অবশ্যই আপনার ক্লিয়ারিটিটা বাড়াইতে হবে। এটা অর্ধেক বাড়াইতে হবে। আপনার টেক্সচার যত দিবেন তার থেকে অর্ধেক আপনার ক্লিয়ারিটি দিতে হবে। আর যদি আপনারা এটা বাড়ান সেক্ষেত্রে আপনার ক্লিয়ারিটিটা আপনারা কমাইতে হবে। এই সিস্টেমে যদি চেষ্টা করেন তাহলে ছবিটা আরও ভালো হবে। আর এই ডিএস, তারপরে ভাইব্রান্স, টেসুলেশন, এগুলো আপনাদের বানানোর কোনো প্রয়োজন নেই। ওকে প্রেস করব। ছবিটা অবশ্যই চেঞ্জ হয়েছে, অতটা চেঞ্জ হয় নাই। ফিল্টার অপশন থেকে ক্যামেরা ফিল্টার আবার যাব, গিয়ে আমরা এখানে কালার মিক্সারে আসব। এসে আমরা স্ট্যাচুলেশন থেকে এই ইয়েলো কালারটা আমি একটু কমাবো, কারণ ইয়েলো যদি আমি বাড়াই দিই এই ছবির সাথে, এই ফেসের সাথে দেখতে ভালো লাগবে না। ইয়েলোটা আমি কমাবো।
-16 রাখলাম। গ্রিন, অ্যাকোয়াস এবং আমরা ব্লুটা না, ব্লুটা এইরকমই থাক। আচ্ছা, আর ইয়েলোটা আমরা কমাই দিছি। ইয়েলো যদি আমরা বাড়াই দিই দেখবেন ছবিটা অন্যরকম লাগতেছে, এই ছবিটা ভালো লাগতেছে না। আমি -16 বা 17 এরকম টাইপের রাখার চেষ্টা করবেন। আর এই রেড কালার যদি আপনারা বাড়ান তাহলে এই ছবিটার যে এই যে অরেঞ্জ যদি আপনারা বাড়েন তাহলে আপনারা এই যে আপনার এই গেঞ্জি এবং হচ্ছে আপনার যে ফেস এটার একটা ভাব চলে আসবে, এটা অবশ্যই ভালো লাগবে না। 0 দিয়ে দিচ্ছি। আর রেডটা আমি যদি বাড়াই দিই অবশ্যই আপনারা একটা খেয়াল করবেন, এই যে ঠোঁটটা রয়েছে ঠোঁটটা আমরা চেষ্টা করতেব আমরা একটু এরকম টাইপের রাখার, কারণ একবারে যে কালো দিলে এটা আবার ভালো লাগে না। চেষ্টা করব আমরা +3 বেস্ট। আচ্ছা, আমি জুম আউট করে দিব। ওকে, আমরা ওকে প্রেস করব। এবার হচ্ছে আমরা আবার ফিল্টার অপশনে যাব, ক্যামেরা ফিল্টার আবার যাব, আবার কালার মিক্সার এসে থেকে হিউটাকে আমরা বাড়াবো। এই হিউ যদি আমরা বাড়াই তাহলে এইটা দেখবেন একটা প্লেন ইফেক্ট আসবে। আর আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন। ইয়েলোটা যদি আমি একটু বাড়াই দেই, এই দেখেন ইয়েলো বাড়াইলাম, দেখতে পাচ্ছেন একটা এই যে আমাদের যে ইয়েলো কালারটা ছিল এটা কিন্তু একবারে গ্রিনে রূপান্তরিত হলো এবং এটা একটা প্লেন ইফেক্ট দিল। আর এইটা আরও ক্রিস্পি এবং সিনেমেটিক দিতে গেলে আপনাদের আরেকটু সময় দরকার হবে। যেটা হবে, আমি যদি গ্রিনটা যদি আমি বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা প্লেন ইফেক্ট আসছে, আর এটাগুলো কিন্তু প্রিমিয়াম ইফেক্ট। আর চেষ্টা করবেন আপনারা যে এই কালারটা দেওয়ার, কারণ এই কালারটা দেখতে আরও একটু প্রিমিয়াম লাগে, আর এগুলো আবার একটু লোকাল টাইপের মতো লাগে আর কি। অনেকজনেই দেখি যে এইগুলো ইফেক্ট দিয়ে থাকে, তো এগুলো না দেওয়ার আমার সাজেস্ট থাকবে আপনারা এই কালারটা দেওয়ার চেষ্টা করবেন আর প্লেন ইফেক্ট দিবেন, তাহলে প্রিমিয়াম লাগবে ছবিটা। আর অ্যাকোসটা আমি একটু কমাবো বা বাড়াবো। অ্যাকোসটার কাজ হচ্ছে যে আপনার সব দিক থেকে ব্যালেন্স করা। অ্যাকোসটা আমি ফুল দেবো না, কারণ আমি 15 দিব। এটা যদি ফুল দেই ভালো লাগবে না। আর ব্লুটা যদি আমি একটু কমাই দেই দেখতে পাচ্ছেন ব্লু কালারটা চেঞ্জ হয়েছে, মানে আকাশের কালারটা চেঞ্জ হয়েছে, তো আমি -2 রাখলাম। আর পার্পেলটা আমি যদি কমাই দেই গাছের কালার চেঞ্জ হবে। গাছের কালারটা আমার চেঞ্জ করার দরকার নেই, কারণ গাছটা এখানে ডাল দেখা যাচ্ছে না অতটা, খেয়াল করলে দেখতে পারবেন ছবিটা ফেটে যাবে আমি যদি বেশি কাজ করতে যাই। আর যাই হোক, এবার হচ্ছে আমরা ফিল্টারে যাব, আবার ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে চলে যাব। এবার এই লুমিনাস যদি আপনারা বাড়ান এটা আরও ডার্ক হবে। আমি চাইবো না এটা ডার্ক করার জন্য। দেখতে পাচ্ছেন আমি একটু প্র্যাকটিক্যালি যদি দেখাই, যদি গ্রিনটা বাড়াই দেখতে পাচ্ছেন এটা ডার্ক হয়ে যাচ্ছে। এটা আমাদের একটু সিনেমেটিক ইফেক্ট দিতে হবে, এই কারণে এটা আমি আর একটু ব্রাইট করব। আর ব্রাইট করলে অবশ্যই এটা সিনেমেটিক লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আমি অ্যাকোসটা যদি আমি একটু বাড়াই তাহলে ওই যে আকাশের কালারটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন এই যে সবটুকু, মানে এইটার কাজ হচ্ছে আপনার অ্যাকোসটার কাজ হচ্ছে যে সব দিক থেকে ব্যালেন্স করা। আর ব্যালেন্সটা আমি অবশ্যই ফুল দিব না। আর ইয়েলোটার কাজ মূলত ফেসটা দেখতেছি, ফেস ধরতেছি ইয়েলোটা হিসাবে। ইয়েলোটা আমাদের এইগুলো ধরার কথা, বাট ফেস ধরতেছে, এই কারণে আমি এটা অবশ্যই বাড়াবো না। এটা বাড়াইলে আবার ভালো লাগবে না আমার। আচ্ছা, এটা মিডিয়াম পয়েন্টে রাখলে আমার মনে হয় বেটার হবে। ওকে, আচ্ছা এটা আমরা আপাতত রাখলাম, কারণ সব দিক থেকে বিবেচনা করলে ফেসটা যদি একটু খারাপ দেখায় পরে ওটা ঠিক করা যাবে, বাট পিছনের দিকটাই যদি খারাপ হয়ে যায় ভালো লাগবে না। রেডটা যদি আমরা একটু ডার্ক করব, মানে ডার্ক না সরি ব্রাইট করব। ওকে, ছবিটা মনে হচ্ছে যে এবার একটু ভালো লাগতেছে। যাই হোক, এবার হচ্ছে আমরা ওকে প্রেস করব। এবার আমরা লাস্ট যেটা আমাদের ফুল ছবিটা ঠিক করা, আবার ক্যামেরা ফিল্টারে আসবো, অলে যাব, গিয়ে আপনারা নিচে যাবেন। এই নিচে গিয়ে আমরা যে হিউটা বাড়াইলাম, হিউ আমি আবার চেষ্টা করবো বাড়ানোর জন্য। আমি যদি হিউটা আবার বাড়াই দেখতে পাচ্ছেন কালারটা আবার না, আমাদের বাড়ানো যাবে না, ছবিটা যেহেতু অন্যরকম টাইপের। ইয়েলোটা আমার বাড়ানো যাবে না, ইয়েলোটা যদি বাড়াই ছবিটার অন্যরকম কোয়ালিটি হয়ে যাবে। আর আমি সিনেমেটিক ইফেক্ট দিতে চাচ্ছি এইগুলো, সিনেমেটিক ইফেক্টটা দিতে গেলে অবশ্যই আমাদের একটুখানি কাজ করতে হবে, যেটা হচ্ছে যে এই গ্রিনটা যদি আমরা একটু বাড়াই দেই দেখতে পাচ্ছেন একটা অন্যরকম টাইপের ইফেক্ট আসছে। তো এই জিনিসটা যদি আমি একটু কমাই দিই তাহলে অবশ্যই ভালো লাগবে না। আমি 100 রাখলাম। আর অ্যাকোসটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা যদি আমি যে এইটা দেই দেখতে পাচ্ছেন একটা পেস্ট কালার ইফেক্ট আসছে। আর এইটা অবশ্যই একটা প্রিমিয়াম কালার, যদি ওই ছবিটার সাথে মিল নাই তাও হচ্ছে আমরা এই কালারটা দিলাম। অবশ্যই এই কালারটা আর এই কালারটা প্রায় একই। আপনারা যদি এই প্রসেসটা খেয়াল করে দেখেন এবং প্রসেসটা যদি আপনারা করতে পারেন অবশ্যই ওই কালারটাও দিতে পারবেন, এই কালারটাও দিতে পারবেন ইজিলি। এবার হচ্ছে আমরা দেখতেছিলাম যে ওপরে একটা আকাশের একটা ইফেক্ট আসছিল, এটা করার জন্য সার্চ বক্স থেকে লিখবো আমরা স্কাই রিপ্লেসমেন্ট, স্কাই রিপ্লো। আচ্ছা,
স্কাইটা লেখার পরে আমরা দেখতে পাচ্ছি স্কাইটা চলে আসছে, এই যে স্কাইটা চলে আসলো। আর ছবিটা দেখতে কিন্তু আগের থেকে অনেকটা প্রিমিয়াম লাগলো। আর এটা দেখে মনে হচ্ছে এডিট না, মতো রিয়েলি দাঁড়িয়ে রয়েছে এরকম ছবিটা মনে হচ্ছে। কারণ এই রকম টাইপের গাছ রয়েছে কিন্তু খুব কমই দেখা যায়। যাই হোক, ব্রাইটনেসটা আমি একটু কমানোর চেষ্টা করবো, কারণ ব্রাইটনেসটা যদি আমি বাড়াই দিই দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, ব্রাইটনেসটা যদি আমি কমাই দিই তাহলে এই সন্ধ্যাবেলার সাথে এটা কিন্তু মিল আছে। আর টেম্পারেচার অবশ্যই আমি কমাবো, কারণ টেম্পারেচার যদি এরকম ফুল দিয়ে দিই দেখতে পাচ্ছেন ছবিটা অবশ্যই ভালো লাগবে না। চেষ্টা করবো আমি এতটুকু রাখার জন্য, ছবিটা একবারে 100% ওকে আছে। আমি ওকে প্রেস করব। ছবিটা দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আরেকটি লাস্ট কাজ হয়তো রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের এই ফেস রিটাচিং যেটা, সেটা তো রয়েছে। আর সাথে একটা রয়েছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা একটু ডার্ক করার চেষ্টা করছি, আর এই ছবিটা একটু দেখতে পাচ্ছেন ব্রাইট করার চেষ্টা করছি। এই ব্রাইট আর ডার্ক দুইটাই আপনারা করতে পারবেন খুব ইজিলি। কীভাবে করবেন জাস্ট আমি দেখাই। এই ছবিটা আমরা ডার্ক করার চেষ্টা করব, কারণ এই ছবিটা আমরা ডার্কই করব, ব্রাইট করব না। তো এই জন্য একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে এই সবটুকু সিলেক্ট আছে। এখন আমাদের জাস্ট ফেসটাকে সিলেক্ট করতে হবে। আমি ফেসটাকে যদি সিলেক্ট করি, বা আপনারা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে একই কাজ করতে পারবেন। আমি অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই ড্র্যাগ করলাম। যাই হোক, ছবিটা সিলেক্ট হয়ে গেছে ঠিকঠাক মতো। তা ঠিকঠাক মতো হয় নাই, এই যে এই জিনিসটা অবশ্যই অনেকজনেরই সমস্যায় পড়বেন। অল্টার চেপে যদি আপনারা এইরকম করেন তাহলে অবশ্যই হয়ে যাবে। চাইলে আপনারা এটা ল্যাসো টুলের মাধ্যমে অল্টার চেপে করতে পারবেন। আবার চুলের মাধ্যমে আমার চুলে দেখতে পাচ্ছি এরকম টাইপের সমস্যা রয়েছে, আমি অল্টার চেপে একটু একটু এরকম করে ঠিক করব। কারণ এরকম করে ঠিক না করলে এখানে অনেক ধরনের সমস্যা। তো আমি সিলেক্ট সাবজেক্ট দিই, তাহলে আমার মনে হয় ভালো হবে। সিলেক্ট সাবজেক্ট দিলে আপনারা বেটার আউটপুট পাওয়ার চেষ্টা করবেন। এখানে আবার এইটা আবার ধরছে। আচ্ছা, এইটা আমাকে শিফট চেপে দিতে হবে, কারণ চশমার টুক পাওয়ার মানে রাতের ছবি একটু সিলেক্ট করতে অনেক প্রবলেমে প্যারা দেয়, অনেক ঝামেলা হয়। আর দেখতে পাচ্ছেন চুলটাও কিন্তু অনেক ক্রিস্পি বা অন্যরকম টাইপের লাগছে আর কি, যেভাবে লাগে। আচ্ছা, রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দেওয়ার পরে আমরা ফেদার দিব। ফেদার দিব 2, তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন ব্রাইটনেস কন্ট্রাস্ট। ব্রাইটনেসটা আমি একটু বাড়াবো না, কারণ ব্রাইটনেসটা আমি কমাবো। আর যদি আপনারা ডার্ক করতে চান এরকম ছবি, বা ছবি আপনারা ব্রাইট করতে চান, তাহলে আপনারা ব্রাইট করতে পারেন। ব্রাইট করতে গেলে আপনার ব্রাইটনেসটা বাড়াইতে হবে। আমি যেহেতু ডার্ক করব, সেই হচ্ছে আমরা একটু ডার্ক টাইপের দিব। ছবিটা মূলত কন্ট্রাস্টটা আমি কমাবো, কারণ কন্ট্রাস্ট যদি আমি বাড়াই দিই ছবি তো অবশ্যই ভালো লাগবে না। -7 দিলাম। আচ্ছা, যাই হোক, এবার আমি ডিসলেক্ট করব। আচ্ছা, ডিসলেক্ট করার জন্য কন্ট্রোল ডি চেপে আপনারা ডিসলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই গাছের সাথে এই আকাশটা কিন্তু মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? মনে হচ্ছে যে এটা সাব দেওয়া হয়েছে, বা আপনারা ব্রাশ দিয়ে কাজ করছেন, এটা মনে হচ্ছে। তো এই কারণে একটা কাজ করতে হবে, এই গাছটা সিলেক্ট করে আপনারা এফএক্সে যেতে হবে। তো আমার হচ্ছে আমরা হচ্ছে চেষ্টা করব গাছে যেতে। তো আমরা গাছে যেতে গেলে এফএক্স দেন ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা যখন আমরা ওকে দিব, তখন আমরা যদি ডিসলেক্ট করে দিব, এবার আমরা দেখতে পাচ্ছি এইটার সাথে একটু হলেও চেঞ্জ হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি একটু যদি মুভ টুল দিয়ে এটা যদি সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমার এইটা, তাহলে আমাকে অবশ্যই এইটা ড্রপ শ্যাডো করতে হবে। আচ্ছা, ওইটা আমি সিলেক্ট করি। এই গাছটা আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা, ওইটা আমি গাছটা যদি একটু সিলেক্ট করে নিই, ওকে, এইটা এবং এইটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যাব, তারপরে এইটা আমরা সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমরা এইখানে যাব, এইখানে গিয়ে আমরা এফএক্স ড্রপ শ্যাডো দিব, তাহলে গাছটা আপনারা ড্রপ শ্যাডো হবে। একটা জিনিস খেয়াল করেন, এই ছবিটার সাথে এটা চুলের সাথে এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। এই ম্যাচটা আপনাদের ঠিক করতে হবে। তার জন্য আপনারা এই চুলটাকে শুধুমাত্র আপনারা সিলেক্ট করবেন, এতটুকু জাস্ট সিলেক্ট করবো, কারণ আমরা অন্য লেয়ারে ছিলাম, এই কারণে সিলেক্ট হচ্ছিল না ঠিক করে। আচ্ছা, যাই হোক, আমি অল্টার চেপে যখন আমি এই এতটুকু কাজ করব, আর আমি অবশ্যই অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কাজগুলো করতেছি, কারণ এটার মাধ্যমে আপনারা সময় কম বাঁচাইতে পারবেন, মানে সময়টা খুব কম হবে, আর আপনারা খুব সহজে করতে পারবেন। ল্যাসো টুলের মাধ্যমে আপনারা করতে পারেন, কিন্তু সেখানে আবার সময় বেশি যাবে। কিন্তু পারফেক্টলি করতে গেলে আপনারা ল্যাসো টুলের মাধ্যমে করবেন, কারণ এখানে একটু ভালো রেজাল্ট দেয়। আর যাই হোক, আমি অল্টার চেপে এগুলো সিলেক্ট করব ঠিক করে। ওকে, আমার সিলেক্ট করা ডান। এবার হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, আবার আমরা চলে যাব ব্রাইটনেস কন্ট্রাস্ট। ব্রাইটনেসটা এখানে আমার একটুখানি বাড়াইতে হবে, কারণ এই ছবিটার সাথে ওইটা ম্যাচ করাইতে গেলে এটা আমাদের ব্রাইটনেসটা বাড়াইতে হবে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে দেখতে পাচ্ছেন ছবিটা একটু হলেও চেঞ্জ হয়েছে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে এই ছবিটা পুরাপুরি রেডি আছে, শুধুমাত্র আপনারা রিটাচিং করলে ছবিটা একবারে পারফেক্ট। এখন যেহেতু ছবিটা রিটাচিং করেই আমি দিব,
তো এই কারণে আপনাদের রিটাচিং অবশ্যই দেখতে হবে। রিটাচিং করার জন্য আপনারা যে প্রথমে যে আমরা কাজগুলো করলাম এই সেম কাজটা আপনারা পরেও করতে পারবেন, আগেও করতে পারেন। আমি প্রথমে করে নিলাম, তাহলে ছবিটা আমরা ম্যাচ করাইতে যাতে একটু ইজি হয়। এবার একটা কাজ করতে হবে, এই ফটোশপের দ্বারা আপনারা রিটাচিং এইটা খুব ভালোভাবে করতে পারবেন না, এআই ব্যবহার করতে হবে। এআই কি, আমি ইলাস্ট্রেটরের কথা বলছি না, আমি ক্রোমে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নামটা বলছি না, আবার লিঙ্কটা আমি দিতে পারতেছি না। এই লিঙ্কটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ছবিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ছবিটা দিয়ে আপনারা যদি এডিট করতে চান সেক্ষেত্রে আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এই র ফটোটা আমরা দিয়ে রাখবো, আপনারা চাইলে এটার মাধ্যমে আপনারা এডিট করতে পারেন এবং আপনারা এডিট শিখতেও পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।